নমস্কার বন্ধুরা, আজকের পুলি পিঠে বানাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা আমার মায়ের হাতে বানানো। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তো ভীষণ মজার হয়েছিল। দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছে আমার মা। প্রথমে কড়ার উপরে গ্যাসের উপর কড়াই বসিয়েছে, আর যে কাপটা দেখছেন ওই কাপে 2 কাপ জল দিয়েছে। জল দেওয়ার পর লবণ দিয়েছে, লবণ পরিমাণ মতো লবণ দিয়েছে। আর এখানে 200 গ্রাম চালের গুঁড়ো ছিল, চালের গুঁড়োগুলো দিয়েছে। দিয়ে একটা ডো বানাবে। এটা খুন্তি দিয়ে নাড়াতে নাড়াতে একটা সুন্দর ডো তৈরি হবে। এখানে দেখুন নরম আছে, এটা আরও একটু টাইট করতে হবে। এদিকে গ্যাসটা কমিয়ে দিয়ে এটা সমানে নাড়াতে হবে। এদিকে কড়াইতে লেগে যায়, এটা খুব ধৈর্য ধরে এই জিনিসটা বানাতে হবে। এটা বেশি সময়ও লাগে না, এটা 2 থেকে 3 মিনিট সময় লাগে। দেখুন ঠিক এরকমই শক্ত হবে। তখন গ্যাসটাকে অফ করে দিতে, অফ করে দিয়ে একটা থালার মধ্যে নিয়ে এটা ময়দা দিয়ে অল্প অল্প ময়দা দিয়ে হাত দিয়ে ভালো করে যেমন আটা মাখে ওইভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর ওটা একটা বাটির মধ্যে 10 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। আর এদিকে নারকেল কোড়া 1 বাটি, আর এখানে 100 গ্রাম চিনি নেওয়া হয়েছে। আর এদিকে গ্যাসের উপর কড়াই বসানো হয়েছে, আর 2টো বাতাসা ছিল, বাতাসাটা দেওয়া হয়েছিল চিনির মধ্যে। দেখুন চিনিটা যখন গলে যাবে, হালকা গলছে, তখন ওই নারকেল কোড়াগুলো দিয়ে ভালো করে নাড়াতে হবে। আর নাড়ানো বন্ধ করলে হবে না, এটা ননস্টিক কড়াই যেহেতু সমানে নাড়াতে হবে। আর নাড়াতে নাড়াতে একটা সুন্দর বাদামি কালার চলে আসবে। একদম দেখুন সমানে নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে একটা বাদামি যখন কালার চলে আসবে, তখন আরও একটু গ্যাসটা কমিয়ে, এটা হচ্ছে হাই ফ্লেমে আমি নাড়াচ্ছিলাম, এখন গ্যাসটা কমিয়ে দেবো, কমিয়ে আরও নাড়াতে থাকবো। এটা 3 থেকে 4 মিনিট সময় লাগবে। নাড়াতে নাড়াতে একটা বাদামি কালার চলে এসছে, খুব সুন্দর কালার চলে এসছে। যখনই এরকমই লাল মতন একটা কালার চলে আসবে, দেখুন ননস্টিক কড়াই যেহেতু ধোঁয়া ছেড়ে দিয়েছে, তখন গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর কালারটা খুব সুন্দর হয়েছিল, ছাইটা খুব সুন্দর হয়েছিল কালার। দেখুন এদিকে গ্যাসটাকে অফ করে দিয়েছি, এবার নারকেল ছাইটা ঠান্ডা হবে। এদিকে আমার মা পিঠে বানানো শুরু করে দিয়েছে। দেখুন এইভাবে বানিয়েছে, ছোটো ছোটো লেচি কেটেছে। আর লেচি কেটে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছিল। এই যে প্রত্যেকটা খুলির মধ্যে একটা করে একটু হাতে তেল লাগিয়ে নিয়েছে, নিয়ে খুলিগুলো রেডি করেছে। রেডি করে ওর মধ্যে নারকেলের ছাইগুলো দিয়েছে, দিয়ে যেভাবে বানায় আমার মা সেই দেখাচ্ছে। দেখুন ওইভাবে মুখ আটকিয়ে দেবে। দেখুন মুখ এভাবে আটকিয়ে দেবেন। প্রত্যেকটা পিঠে এইভাবে বানিয়ে নেবে। আর মা হাতে তুলে দেখাচ্ছিল, দেখো কতটা সুন্দর হয়েছে। যেহেতু তেল লাগিয়েছি আর লেগে যাওয়ার ছিল না। আর যে কড়াইতে নারকেল ছাই ছিল সেই কড়াইতে জল দিয়েছি, ভালো করে ধোয়া হয়নি কড়াইটা। জল দিয়ে জলটা যখন ফুটে যাবে, তখন দেখুন ঝাঁঝরি বসিয়ে দিয়েছি একটা, ঝাঁঝরির মধ্যে একটা একটা করে সব পিঠেগুলো দেওয়া হচ্ছে। দেখুন, আর ঝাঁঝরিটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে, তেল না ব্রাশ করলে পিঠেগুলো লেগে যাবে। এদিকে ভাপ ছেড়ে দিয়েছে, এদিকে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে জাল দিয়ে নেব। 10 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে দেখবো কতটা সুন্দর হয়েছে। এদিকে ভাপ ছেড়ে দিয়েছে, গরম গরম খেতে ভীষণ মজা লাগে। আর ঢাকনাটা আরও একবার দেখিয়েছি, আর একবার আমি ঢাকা দিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা কালার এসছে। 10 মিনিট পর যখন বন্ধ করে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, দেখুন কালারটা খুব সুন্দর এসছে। এইভাবে বানিয়ে দেখুন, ভীষণ মজা লাগে।